আজকের এই ভিডিওটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের এই পুরো সিরিজটা যে আমি কন্টিনিউ করছি সেইটার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। এই ভিডিওতে আমরা জানতে চলেছি আরওই আর আরওসি এর ব্যাপারে, মানে রিটার্ন অন ইকুইটি আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এই দুটো রেশিওর ব্যাপারে। আরওই এর ব্যাপারে আমি অলরেডি আগের ভিডিওতে কথা বলেছি, কিন্তু এই ভিডিওতে আরো ডিটেলে আমরা কথা বলবো সেইটা নিয়ে, আর দেখবো যে আরওই না আরওসি কোন রেশিওটার উপর আমাদের বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত, আর কোম্পানি কিভাবে এই রেশিওগুলোকে ম্যানিপুলেট করে বেশি দেখাতে পারে, সেই সব জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো এই ভিডিওতে। তো প্রথমে আমরা কথা বলবো আরওই এর ব্যাপারে। ইকুইটি কি? ধরুন আপনি একটা বিজনেস খুলছেন, এবার সেই বিজনেসে আপনি 100 টাকা ইনভেস্ট করছেন, আর আপনার বন্ধু আপনার বিজনেসে ইনভেস্ট করছে 100 টাকা, যেটার বদলে আপনি আপনার কোম্পানির শেয়ার আপনার বন্ধুকে দিচ্ছেন। তো এই পুরো 100 টাকা প্লাস 100 টাকা 200 টাকা হলো আপনার ইকুইটি, যেটা দিয়ে আপনি বিজনেস শুরু করছেন। এই ইকুইটির মধ্যে কিন্তু কোনো লোন যদি আপনি ব্যাংক থেকে বা বন্ধুদের কাছ থেকে বা ঘরের লোকের কাছ থেকে নেন, সেইটা কিন্তু ইনক্লুড হবে না। এবার এই ইকুইটিটা দিয়ে, এই 200 টাকা দিয়ে আপনি বছরে যেই রিটার্নটা কামাবেন, সেইটাই হবে আপনার রিটার্ন অন ইকুইটি। এবার এর পরও ধরুন আপনি ব্যাংক থেকে 200 টাকার লোন নিলেন, তাহলে আপনার ইকুইটি হলো 200 টাকার আর ডেট হলো 200 টাকার। তাহলে আপনার টোটাল ক্যাপিটাল এই বিজনেসটা শুরু করার জন্য কত হলো? 200 প্লাস 200 মানে 400। এবার এই 400 টাকা দিয়ে আপনি বিজনেস করে সেইটার উপর যে রিটার্নটা কামাবেন বছরে, সেইটাকে বলা হয় রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। তো ফর্মুলা যদি দেখি, তাহলে রিটার্ন অন ইকুইটির ফর্মুলা হলো নেট প্রফিট, মানে যেই প্রফিটটা ইন্টারেস্ট, ট্যাক্স সবকিছু দেওয়ার পর আসে, সেইটা হলো নেট প্রফিট। এই নেট প্রফিটকে যদি আমরা শেয়ার হোল্ডার্স ইকুইটি দিয়ে ডিভাইড করি, সেইটা হলো আরওই। আর আরওসি এর ফর্মুলা হলো টোটাল প্রফিট, মানে যেই প্রফিটটা ইন্টারেস্ট বা ট্যাক্স এইসব দেওয়ার আগে হয়, যেটাকে আমরা অপারেটিং প্রফিট বলি, সেই প্রফিটটাকে যদি আমরা ইকুইটি প্লাস ডেট যদি কোনো আমরা নিয়ে থাকি, তাহলে সেইটা দিয়ে যদি ডিভাইড করি, সেইটা আমাদেরকে দেয় আরওসি, মানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এবার এইটা আমরা আরো সিম্পল ভাবে বুঝবো একটা এক্সাম্পলের সাথে। ধরুন আপনি 100 টাকা ইনভেস্ট করলেন আপনার বিজনেসে, আর আপনার বন্ধু 100 টাকা আপনার বিজনেসে ইনভেস্ট করলো, যার বদলে আপনি তাকে শেয়ার দিলেন আপনার কোম্পানি। তো আপনার ইকুইটি হয়ে গেল 200 টাকার, যেটা এখানে লেখা আছে। ডেট আমি প্রথমে ধরছি 0, আপনি কোনো লোন নেননি। তো টোটাল ক্যাপিটাল হয়ে গেল এখানে 200। ইন্টারেস্ট আপনাকে কিছু পে করতে হচ্ছে না, কারণ আপনি কোনো লোন নেননি। অপারেটিং প্রফিট আমি প্রথমে ধরে নিচ্ছি 100 টাকা। এবার নেট প্রফিটও এখানে 100 টাকা হয়ে গেল, কারণ এখানে আপনি কোনো ইন্টারেস্ট পে করছেন না। এখানে ট্যাক্স আপনাকে পে করতে হবে যে প্রফিটটা আপনি কামাচ্ছেন তার উপর, মানে অপারেটিং প্রফিটের উপর, কিন্তু সেইটা আমি ধরছি না, ক্যালকুলেশনটাকে সিম্পল ভাবে বোঝানোর জন্য। তো নেট প্রফিটও এখানে 100। এবার আরওই এর ফর্মুলাটা কি? আরওই মানে নেট প্রফিট, যেটা এখানে 100 টাকা, ডিভাইডেড বাই ইকুইটি মানে 200 টাকা। তাহলে আরওই আসছে 50%, আরওসিও 50% আসছে, কারণ অপারেটিং প্রফিট এখানে 100 টাকা আর টোটাল ক্যাপিটালও এখানে 200 টাকা, কারণ ডেট আপনি নিয়ে রাখেননি। তাই আরওসি আর আরওই দুটোই 50%। তো জিরো ডেট কোম্পানিতে দুটোই ইকুয়াল হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি এটা ইকুয়াল হয় না, কারণ আপনাকে যে অপারেটিং প্রফিটটা আপনি কামাচ্ছেন সেটার উপর ট্যাক্সও দিতে হয়। তো সেইটা যেহেতু আমি ধরিনি, সেই জন্য ইকুয়াল আসছে এই দুটো। এইবার দেখি, যদি আপনি 200 টাকা ব্যাংক থেকে লোন নিয়ে রাখতেন 15% ইন্টারেস্টে, তাহলে কি হতো? তো 200 আমি ডেট করে দিলাম, ইন্টারেস্ট এখানে 15% আছে, তো ইন্টারেস্ট আপনি বছরে দিচ্ছেন 30 টাকার। এবার টোটাল ক্যাপিটাল এখানে হয়ে গেল 400 টাকা, কারণ ইকুইটি 200, ডেট 200। অপারেটিং প্রফিট আমি ধরে নিলাম যে আরো 200 টাকা ডেট নিয়ে আপনি আরো 100 টাকার বেশি প্রফিট করছেন, তো অপারেটিং প্রফিট 200, নেট প্রফিট এখানে হয়ে গেল 170, কারণ 30 টাকা আপনি ইন্টারেস্ট দিচ্ছেন। এবার এইখানে আরো সি কিন্তু দেখুন 50%ই আছে, কারণ কি না, অপারেটিং প্রফিট এখানে 200, যেটা ডাবল হয়ে গেল, আর টোটাল ক্যাপিটালও এখানে 200 থেকে 400 হয়ে গেল। তো 200/400 মানে 50%ই আছে আরও সি। কিন্তু আরওই 50% থেকে বেড়ে 85% হয়ে গেল। এইটা কেন বলুন তো? কারণ নেট প্রফিট এখানে 100 টাকা থেকে বেড়ে 170 হয়ে গেল 30 টাকা ইন্টারেস্ট দেওয়ার পর। এবার এই নেট প্রফিটকে আমরা ডিভাইড করছি সেই ইকুইটি মানে 200 দিয়েই, 400 দিয়ে কিন্তু আমরা এখানে ডিভাইড করছি না, সেই জন্য আরওই 85% হয়ে গেল। তো আমরা বুঝতে পারছি যে ডেট নিয়ে কিন্তু আমি আমার আরওইটা বাড়াতে পারি। এইভাবে কোনো কোম্পানিও নিজের আরওই ডেট নিয়ে বাড়াতে পারে। কিন্তু আমরা অ্যাজ অ্যান ইনভেস্টর যদি কম রিস্কওয়ালা কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে চাই, তাহলে হাই ডেট টু ইকুইটি রেশিও মানে হাই ডেট কোম্পানিতে কিন্তু আমাদের ইনভেস্ট করা উচিত নয়। কারণ কি বলুন তো, যে এই তো ভালো সময়ে এই 200 টাকার প্রফিট করছে, 170 টাকা নেট প্রফিট হয়ে যাচ্ছে 30 টাকার ইন্টারেস্ট দেওয়ার পর, ঠিক আছে। কিন্তু যদি বিজনেসে স্লো ডাউন আসে, ধরুন 2 বছর ভালো প্রফিট এলো না বা কোনো ক্রাইসিস চলে এলো,
সেই কারণে যদি এই 200 প্রফিটটা 20 হয়ে যায় এক বছরের জন্য, তাহলে কি হবে দেখুন, ইন্টারেস্ট কিন্তু তাও আমাকে 30 টাকার পে করতে হচ্ছে, যেইটার জন্য আমার নেট প্রফিট হয়ে যাচ্ছে -10, মানে 10 টাকার আমি লস করছি। তো এই জন্য খারাপ সময়ে কোনো হাই রেট কোম্পানির সার্ভাইভ করাটাই কঠিন হয়ে যায়। সেই জন্য আমাদের অ্যাজ অ্যান ইনভেস্টর এইরকম কোম্পানি থেকে দূরে থাকা উচিত। অবশ্যই কোনো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে বিজনেস বা হোটেল বিজনেস বা টেলিকম সেক্টরে যেসব কোম্পানি আছে, সেই সব কোম্পানিদের ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস যেহেতু, তাই তাদেরকে হাই ডেট নিতেই হবে, তাদেরকে তাদের বিজনেস রান করার জন্য বেশি ক্যাপিটাল চাই। কিন্তু আমরা যদি একটু সেফ ইনভেস্ট করতে চাই, তাহলে হাই ডেট কোম্পানিগুলোকে আমাদের অ্যাভয়েড করা উচিত। এবার চলুন স্ক্রিনারে গিয়ে আমরা একটা রিয়েল কোম্পানির দেখি যে কিভাবে আরওই বা আরওসি ক্যালকুলেট করা হয়। তো টিসিএস এর এক্সাম্পল আমি এখানে নিচ্ছি। টিসিএস এর ব্যালেন্স শিটে গিয়ে আমরা দেখতে পাবো যে ইকুইটি ক্যাপিটাল একটা জিনিস হয়, রিজার্ভস একটা জিনিস হয়, আর বরোয়িংস একটা জিনিস হয়। ইকুইটি ক্যাপিটাল হলো এখানে যে 362 দেখাচ্ছে, এই 362 কোথা থেকে আসছে? ইকুইটি ক্যাপিটাল মানে হলো টোটাল নাম্বার অফ ইকুইটি শেয়ারস ইনটু যদি আমরা ফেস ভ্যালু করি, তাহলে আমরা পাবো ইকুইটি ক্যাপিটাল। তো টিসিএস এর জন্য যদি আমরা দেখি যে টোটাল নাম্বার অফ ইকুইটি শেয়ারস কত আছে, 362, ইনটু ফেস ভ্যালু হচ্ছে এর 1 টাকা, তাই 362 কোটি হলো এর ইকুইটি ক্যাপিটাল। এবার রিজার্ভসটা কি জিনিস? রিজার্ভস মানে হলো যে কোম্পানি এতদিন ধরে বিজনেস করছে, সেখান থেকে যে প্রফিটটা কামাচ্ছে, তারপর সেখান থেকে ডিভিডেন্ড দিচ্ছে কিছু। এই ডিভিডেন্ড দেওয়ার পর যেই প্রফিটটা কোম্পানি নিজের কাছে রাখছে, সেইটাই হলো তার রিজার্ভস। যেমন রিজার্ভস প্রতিটা কোম্পানির বছরের পর বছর বাড়তেই থাকে। তো টিসিএস এর ক্ষেত্রে 48,999 2014-তে তার রিজার্ভ ছিল, এবার বাড়তে বাড়তে সেটা এখন 1,06,000 দেখাচ্ছে। আর বরোয়িংসটা কি জিনিস? বরোয়িংস হলো ডেট যেটা কোম্পানি নিয়ে রেখেছে। এবার যখন আমরা আরওসিই ক্যালকুলেট করব, তখন কি করব? প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে গেলেই এই যে অপারেটিং প্রফিট দেখাচ্ছে 68,867, সেইটাকে আমরা ডিভাইড করব ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভস প্লাস বরোয়িংস দিয়ে। যেহেতু আমরা আরওসি বের করছি, সেই জন্য আমরা বরোয়িংসটাকেও ইনক্লুড করব। আর যখন আমরা আরওই ক্যালকুলেট করব, তখন অপারেটিং প্রফিটের জায়গায় নেট প্রফিট মানে এই 49,687টাকে ডিভাইড করব কি দিয়ে? ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভস। তখন কিন্তু আমরা বরোয়িংসটাকে ইনক্লুড করব না। তো এইভাবে একটা কোম্পানির আরওই বা আরওসি ক্যালকুলেট হয়। এইবার আমরা দেখব যে কিভাবে একটা কোম্পানি আরওই বা আরওসিটাকে বেশি দেখাতে পারে ডিভিডেন্ড দিয়ে। কিভাবে? চলুন দেখি। তো এইখানে আবার আপনারই কোম্পানিটার এক্সাম্পল নিচ্ছি। অপারেটিং প্রফিট আমি ধরে নিলাম এক বছরে 200 টাকার প্রফিট করছে আপনার কোম্পানি। বরোয়িংস আছে আপনার 50, মানে ডেট আছে 50, আর নেট প্রফিট ইন্টারেস্ট বা ট্যাক্স সব কিছু দেওয়ার পর আমি ধরে নিলাম 150 টাকার প্রফিট আপনার নেট। ইকুইটি ক্যাপিটাল আমি ধরে নিলাম 150 টাকা, রিজার্ভস আপনার কাছে আছে 300 টাকা, আর ডিভিডেন্ড পে আউট আমি আপাতত 0 ধরছি। তো আরওই যদি ক্যালকুলেট করা হয়, তাহলে সেটা কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে? নেট প্রফিট 150 টাকা ডিভাইডেড বাই ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভস মানে 450 টাকা। তো 33% আসছে আমাদের আরওই। আরওসি 40% কি করে আসছে? অপারেটিং প্রফিট যেটা এখানে 200 টাকা, সেইটাকে আমরা ডিভাইড করছি ইকুইটি ক্যাপিটাল, রিজার্ভস আর বরোয়িংস, এই তিনটে দিয়ে। তো 200/500 হয়ে যাচ্ছে 40%। এইবার দেখি যে ডিভিডেন্ড পে আউট যদি আমরা করি, তাহলে কিভাবে আরওই বা আরওসি বেড়ে যাচ্ছে। তো ধরে নিলাম এই যে 150 টাকার নেট প্রফিট হচ্ছে আপনার, সেখান থেকে আপনি 100 টাকার ডিভিডেন্ড দিচ্ছেন। তাহলে কি হবে না, 100 টাকার যখন আপনি ডিভিডেন্ড দেবেন, তখন এই যে রিজার্ভস আছে 300 টাকার, সেইটা কিন্তু 300 থেকে কমে 200 হয়ে যাবে। তো এই যে দেখুন রিজার্ভস 200 হয়ে গেল। এবার রিজার্ভস যেহেতু 200 হয়ে গেল, তো আরওই 33% থেকে বেড়ে 43% হয়ে গেল। কেন বলুন তো? কারণ নেট প্রফিট এখানে একই আছে 150, এবার ইকুইটি ক্যাপিটাল আর রিজার্ভ যেটা দিয়ে আমরা ডিভাইড করছিলাম 450 আসছিল তখন, এখন 350 আসছে, সেই জন্য 43% হয়ে গেছে আরওই। আর আরওসি 50% হয়ে গেছে, কারণ অপারেটিং প্রফিট 200 আছে, ইকুইটি ক্যাপিটাল আর রিজার্ভস আর বরোয়িংস টোটাল হচ্ছিল 500 টাকা, এখন হচ্ছে 400 টাকা। সেই জন্য আরওসিও 40% থেকে বেড়ে 50% হয়ে গেছে। এবার ডিভিডেন্ড পে আউট আমি ধরছি যে পুরো নেট প্রফিট যে আপনি 150 টাকা কামাচ্ছেন, ডিভিডেন্ড আপনি তত টাকারই ডিভিডেন্ড দিয়ে দিচ্ছেন। তো 150 টাকা যদি আপনি ডিভিডেন্ড পে আউট করেন, তাহলে দেখুন আরওই আরও বেড়ে 50% হয়ে গেছে, আর আরওসি হয়ে গেছে 57%। দেখুন ডিভিডেন্ড যদি আমি 1-2%-এর ডিভিডেন্ড দিই, কোনো ব্যাপার না, সেটা নর্মাল যে কোনো প্রফিটেবল কোম্পানি দিয়ে থাকে। কিন্তু যদি আমি যেটা প্রফিট করছি পুরোটাই ডিভিডেন্ড দিয়ে দিই, তাহলে সেখানে একটু দেখার বিষয় আছে। তো এইরকমই একটা কোম্পানি যদি আমরা দেখি, দেখুন বেদান্তার নেট প্রফিট হলো 17,773 কোটি, ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 7.05%। এবার যদি আমরা এই কোম্পানিটার ডিভিডেন্ড পে আউট দেখি, তাহলে এখানে সার্চ করলেই আমরা পেয়ে যাব
ডিভিডেন্ড পে আউট হচ্ছে 113%, মানে 100 টাকার কোম্পানি প্রফিট করছে, 113 টাকার ডিভিডেন্ড দিচ্ছে। তো যদি আমরা এটার ব্যালেন্স শিটে গিয়ে দেখি তাহলে দেখুন রিজার্ভস যেটা 40,000 ছিল সেইটা 39,000 হয়ে গেছে। কেন? কারণ রিজার্ভস থেকেই তো বেরোচ্ছে, প্রফিট তো আমি 100 টাকার করলাম, 113 টাকার ডিভিডেন্ড যে দিলাম সেটা তো রিজার্ভস থেকেই বেরোচ্ছে। এবার যদি আমরা দেখি 2023-এ রিজার্ভ ছিল 39,000 আর 2024-এ সেটা কমে 30,000 হয়ে গেছে। তার মানে এইখানেও কোম্পানি কিন্তু বেশি ডিভিডেন্ড দিয়েছে। যদি আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই তাহলে দেখব 2024-এ 259%-এর ডিভিডেন্ড দিয়েছে। আরও দেখি ব্যালেন্স শিটে গিয়ে যদি এরকম কিছু আছে। তো রিজার্ভস আমরা আবার দেখতে পাচ্ছি 2022-এ ছিল 65,000-এর আর 2023-এ সেটা হয়ে গেছে 39,000। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে গিয়ে আমরা দেখতে পাবো যে 2023-এ ডিভিডেন্ড পে আউট হচ্ছে 357%, মানে 100 টাকার আমি প্রফিট করছি আর 357 টাকার ডিভিডেন্ড দিচ্ছি। এটার কারণ কি? কারণ আমি আরওই আরওসি এইগুলো বেশি দেখাতে চাই, কারণ আমি জানি যে ইনভেস্টাররা এই দুটো জিনিস দেখে ইনভেস্ট করে, তো তারা যাতে বেশি বেশি ইনভেস্ট করে আমার কোম্পানিতে সেই জন্য আমি ডিভিডেন্ড দিয়ে এই রেশিওগুলো বাড়াচ্ছি। তো আশা করি আপনি বুঝে গেছেন যে আরওই আরওসি এই দুটোর মানে কি, কিভাবে ক্যালকুলেট করা হয় আর কিভাবে কোম্পানি এগুলো ম্যানিপুলেট করে আমাদেরকে দেখাতে পারে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে আপনাদের জন্য তাহলে একটা লাইক করতে পারেন। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।